গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে এই গাছটা পুরো ভর্তি হয়ে গেছে, একদম নিচ থেকে কি সুন্দর ফুটেছে। দেখো সকালবেলা উঠেই কাজ করতে করতে ভাবলাম তোমাদের একবার দেখিনি, কি সুন্দর লাগছে। এইটা তো তাই, দেখো তাই না, একদম ওপর থেকে নিচ অব্দি। আর দেখো আমার আম গাছের বউল এসছে। আমি তো ভাবছিলাম গাছটার যে কী হলো কে জানে। তারপরে একটু মাটিটা খোঁড়াখুঁড়ি করলাম, আর তারপর একটু সার টার দিলাম। মনে হয় খাওয়ার অভাব হচ্ছিলো গো ওদের, ওই জন্য এখন খুব সুন্দর হয়েছে। এই গাছটা তো তাই, দেখো কত পুরো ভর্তি। গরমকালে আবার এই জবাটা খুব বেশি পাওয়া যায়। এই এক সুন্দরীকে দেখো, এটাও ফুটছে। আর ইনিও আছেন। আজকে অনেক জবা ফুল, আজকে ঠাকুরের সিংহাসন ভরে যাবে। তার সাথে তো এরা আছে। চলো, সকালে উঠে পড়েছি, কাজকর্ম শুরু করে দিয়েছি। আর পাম্প চলছে, পাম্প চালিয়ে দিয়েছি, জামা কাপড় কাচ্ছি, আর চাল ধুয়ে রেডি করে রেখেছি। রান্না এখন কি করব ঠিক করতে পারিনি। চা একবার খেয়েছি, সম্রাট বেরোবে ওই জন্য তাড়াতাড়ি করছি। সম্রাট বেরোবে, ওকে আরেকবার চা করে দেবো। একবার চা খেয়েছে, আবার মেয়েও পড়তে যাবে গো আজকে। কীরকম আলো অন্ধকার হয়ে যায়। যাই হোক, মেয়েও পড়তে যাবে। তা মেয়ে বললো যে আমি কেক খেয়ে যাবো। বললাম ঠিক আছে, চা খাবে, কেক খাবে, এইসব খেয়ে যাবে, তাই হবে। চলো তারপর আস্তে আস্তে কী করছি না করছি সারাদিন দেখতে থাকো। কী হলো, রোমা তাকাচ্ছ কেন? বাপুজি কেক সবাই খায়, বাপুজি কেক সবাইকার প্রিয়। এই উঠছে না ওখান থেকে, আলোটা পড়ছে। বাপুজি কেক খেতে সবাই ভালোবাসে। আমরা এখন খাচ্ছি চা আর বাপুজি কেক। সম্রাট বেরোবে, সকালবেলা বললো ওখান থেকে আজকে আর বিস্কুট দিয়ে চা খাবো না, যে কেক দিয়ে চা খাবো। চলো খেয়ে নিই। আর এই যে রান্নাঘরে চলে এসছি, আর এসে মাছ বসাবো। তাই মাছটা ভাজতে বসাতে গিয়ে দেখি আদা রসুনের পেস্ট নেই, শেষ হয়ে গেছে। আমি তো করে রাখি জানো অনেকটা করে, শেষ হয়ে গেছে, আবার সেগুলোকে করলাম। কিনেছিলাম ভেটকি মাছ, ভেটকি মাছের একটু কালিয়া করব। আর এই যে আদা রসুনের পেস্ট পুরো বেটে নিলাম, অনেকটা করেই বেটে নিয়েছি, শিশিতে রেখে দেবো, অসুবিধে হবে না, ফ্রিজে থাকবে তো। আর এইটা মাছটা করব। আর সব কিছু বাটা হয়ে গেছে, এই টমেটো পেঁয়াজ সব রেখে দিয়েছি। আর এইদিকে ভাত হয়েছে আজকে, আর থোড় ভাজা হয়েছে। এখানে মেয়ের একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, খেলো না, কি বলবো বলো না, আর ভাল লাগে না। আর এখানে একটু ডাল ভাতে আছে, ডাল ভাতেটা মাখা হয়নি, মাখবো দুপুরে মাখবো। ঠিক আছে, আগে মাছটা করে নিই। কালকে না পরশু দিনকে একটা বেল নিয়ে এসেছিলাম জানো, এই বেলটাকে এখন ফাটাবো, ফাটিয়ে ভাবছি বেলের শরবত করব। কদ বেল হলে তো কথাই ছিল না, ওহ সেটা তো একটা আলাদা টেস্ট, কিন্তু এই বেল আমার ভাল লাগে না, দূর কিরম কিরম। এই বেলের শরবত করে দেবো, ওটা মানি আর বাপি খাবে, এই হচ্ছে ব্যাপার। চলো ফাটাই, দেখি কেমন বাবু আছে। আর এই যে মানি বাপির জলখাবার রেডি, রুটি আছে, আর এখানে জানো তো কুমড়ো আলু দিয়ে একটু ছেঁচকি মতো করেছি, আর ফল আছে, মিষ্টি আছে। এই হচ্ছে আজকের জলখাবার আমাদের। চলো মানি বাপিকে দিয়ে আসি, নাহলে না দেরি হয়ে যাবে। এই দেখো আমার ভেটকি মাছের কালিয়ার ফাইনাল লুক, ভালোই হয়েছে জানো, অল্প করে ঝোল করেছি, বেশি পাতলা পাতলা খুব ঝোল ভাল লাগে না। আর দেখো না বেলটা ফাটালাম, দেখতে পাচ্ছ, এই যে আলোর দিকে নিয়ে যাই, দাঁড়াও, এই দেখো বেলটা ফাটালাম, কিন্তু বেলটা পুরো গন্ধ হয়ে গেছে জানো, কি বলবো বলো, এতখানি বেল ফেলে দিতে হবে। ভাবলাম শরবত করব, দোকানদাররা না খুব ঠকায়, নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, একদিন দুদিনও রাখা যায় না, কি বলবো। নাম নাম, হ্যাঁ নাম 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 নাম, কি সুন্দর নামে, দেখো ওই ওপরে বসেছিল, নেমে এলো নিচে, আইয়া শুরু করে দিয়েছে খেতে।
কি সুন্দর ডেকে এসে ওপরে বসবে, নিয়ে দুজনে মিলে খেতে শুরু করবে। আর এই যে সেই সকালের পর সন্ধ্যেবেলায় এলাম কথা বলতে, আর এই সময় একটু সাজুগুজু করেছি, বেরোবো একটুখানি। এই যে সম্রাটও সাজুগুজু করে নিয়েছে, আমরা বেরোবো। কাল তো পয়লা বৈশাখ, একটু ফুল মিষ্টি কিনে নিয়ে আসবো, আর সম্রাটের কটা জিনিস কেনার আছে নিয়ে আসবো। হ্যাঁ, কারণ সম্রাট আবার বুধবার আবার হায়দ্রাবাদ চলে যাবে, সুতরাং এবারে পয়লা বৈশাখটা ঠিক আমাদের ভালো কাটবে না। পয়লা বৈশাখও থাকলেও যাই হোক, ওই যাবার দুঃখটাই রয়ে যায়, এই আর কি। চল আগে ঘুরে আসি। এই যে আমরা মহসিন কলেজের সামনে দিয়ে যাচ্ছি, মাঠের ধার দিয়ে যাব। সম্রাটের কাম দেখা যাচ্ছে। আর চলে এসেছি পিনিতে। এই কালারটা দেখতে ভালো, লাইটের মধ্যে একটু ক্লাসে লুক দেয়। আর কোমরটা ঠিক হবে, কোমর ঠিক হবে, কোমর নিয়ে চাপ। ব্যাস এখানে জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর এরপর যাচ্ছি। দেখি এরপর ফুলের দোকান যাব, আর কি কি দোকান আছে দেখি, চলো। আর ভিড় দেখো, আজকে লাস্ট সেল চলছে, প্রচুর ভিড় রাস্তায়। একটা এইটা থাক, একটা ওইটা থাক, তাহলে সুবিধা হয়ে যাবে। তারা কে? তার দিকে তুমি গুলি ছুড়ছো কে? এখানে সবাই মানুষ। এগুলো কত করে? এই শহরের নাগরিক এই মোজাগুলো ভালো দেখো। আমাদের এই প্রতিবাদী অনুষ্ঠানে হ্যাঁ তুমি রাখো, প্রচুর ফুল আছে আজকে। আর এই যে ফিরে এসছি, সাজুগুজু করে গেছিলাম, আর দেখো কাকতাড়ুয়ার মতো ফিরে এসছি। কি ভিড়, কি ভিড়, ওরে বাবা রে, ওরে বাবা। হ্যাঁ, সব জায়গায় শুধু মানে মানুষের মাথা আর মাথা। ওরে বাবা, কোনো রকমের জিনিসপত্র কিনে নিয়েই পালিয়ে এসছি, গলদঘর্ম হয়ে গেছি একদম। চলো, হেসে আমি আগে বসে পড়েছি, তারপর হাত মুখ ধুতে যাচ্ছি। বাবা, এত ভিড়ের মধ্যে আমি পারি না গো। চলো আগে হাত মুখ ধুয়ে নিই। আর এই যে এসেই চলে এসেছি আমার স্থানে, রান্নাঘরে। আর কি, তা আজকে না সম্রাট আমাদের একটুখানি চিকেন কিনে দিয়েছে, হ্যাঁ, আর রুমালি কিনে দিয়েছে, তাই আজকে অনেকটা রান্না করতে হবে না। কিন্তু মানিবাপি তো বাইরের চিকেন ওসব কিছু খায় না, তা মানিবাপিদের জন্য করেছি। দেখো এই যে একটু বাটি চচ্চড়ি করা আছে, আর এখানে ওদের জন্য রুটি করা আছে। আর এই যে সম্রাট আমাদের কিনে দিয়েছে চিকেন চাপ। আর রুমালিটা এখানে আছে, এখনও ঢালিনি, এতেই থাক। এই ফয়েলে দিয়েছে তো, ফয়েলটাতে, হ্যাঁ এই ফয়েলে দিয়েছে, ফয়েলেই থাক, তাহলে গরম থাকবে। এই হচ্ছে আমাদের আজকে ফাটাফাটি। যাই হোক, কালকে পয়লা বৈশাখ, সবাইকার মানে শুভ পয়লা বৈশাখ সকলকে জানাই। আর কালকে যেহেতু মঙ্গলবার, তো আমাদের নিরামিষ, তাই আজকে আমরা একটু রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আর কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো ছোটো একটা ব্লগ নিয়ে। তাহলে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।